সূচক ও লগারিদম অধ্যায়টি গুরুত্বপূর্ণ। আমি যে অঙ্কটি লিখে রাখছি সেই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এসএসসিতে কোনো না কোনো বোর্ডে এই সূচক ও লগারিদম থেকে একটি বা দুইটি এমসিকিউ থাকবেই থাকবে। এখন তোমাদের 26, 27, 28 সালে তোমাদের সংক্ষিপ্তও থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, আবার সিকিউ ক প্রশ্ন থাকতে পারে। তাহলে এখন আর এমসিকিউ তোমরা অবশ্যই মুখস্থ করবে না, বুঝে অঙ্ক শিখে এমসিকিউ শিখতে হবে। তাহলে যদি অঙ্ক শিখে করো তাহলে এমসিকিউ শিখা হবে, সংক্ষিপ্ত প্রশ্ন শিখা হবে, সিকিউ শিখা হবে। এখন আমরা যে প্রশ্ন লিখে রাখছি এটা সিলেট বোর্ড 2024 সালে এই এমসিকিউটি আসছে। এই এমসিকিউটা আবার তোমাদের সংক্ষিপ্ত তো আসতে পারে। তাহলে চলো আমরা অঙ্কটা খুব সহজভাবে তোমাদের ব্যাখ্যা দিতে আমি চেষ্টা করব, আশা করি সবাই বুঝবে। তাহলে অঙ্কটি হলো 5 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 14 ইন্টু 3 পাওয়ার এক্স বাই 3 পাওয়ার এক্স এর মান কত? অপশন 2, 1, -1, 2 আমাদের দেওয়া আছে। কোনটা হবে এটা আমরা বার করব, অঙ্ক করে বার করব, যাতে তোমরা এস কিউ আসলো দিতে পারো, এমসিকিউ দিতে পারো, সিকিউর ক প্রশ্ন আসলো যাতে দিতে পারো। সেই জন্য অঙ্কটা তোমাদেরকে সহজভাবে বোঝাচ্ছি। আশা করি তোমরা অঙ্কটি একটু দেখো, বুঝতে পারবে, আশা করি বুঝতে পারবে। তাহলে এই অঙ্কটা আমি লিখি এখন। ফাইভ ইন্টু 3 পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 14 ইন্টু 3 পাওয়ার এক্স বাই 3 পাওয়ার এক্স। এটা অঙ্কটি আমি এখন দেখো কি লিখি, একটু খেয়াল করো। 5 ইন্টু 3x ইন্টু 3 পাওয়ার 1, পাওয়ার 1 আর লিখতে হয় না, লিখলে কোনো অসুবিধা নাই কিন্তু লিখতে হয় না, মাইনাস 14 ইন্টু 3 পাওয়ার এক্স বাই 3 পাওয়ার এক্স। এটা কিসের ভিত্তিতে লিখলাম? এই যে সূত্র, এ পাওয়ার এম প্লাস 1, এ পাওয়ার এম প্লাস 1, এটাকে আমরা এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন লিখতে পারি। আমরা সূচকের 4.1 এই সূত্রগুলো আছে। অর্থাৎ এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন যখন গুণ হয়, এটাকে দুইটা এ থেকে একটা এ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এম প্লাস এন। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন কে আবার আমরা এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন লিখতে পারি। তাহলে আমি এখানে এটাই প্রয়োগ করছি, 3 পাওয়ার এক্স প্লাস 1 মানে 3 পাওয়ার এক্স ইন্টু 3 পাওয়ার 1, 1টা লিখলেও হবে, না লিখলেও হবে। এখন এই দিকের পদে 3 পাওয়ার এক্স আছে, এই দিকের পদেও 3 পাওয়ার এক্স আছে। আমি এখন 3 পাওয়ার এক্সটা কমন নিয়ে যাব, কমন নিলে এখানে থাকবে 5 ইন্টু 3 পাওয়ার 1 মানে শুধু 3 লিখলে হবে, মাইনাস 3 পাওয়ার এক্স চলে গেলে হবে 14, নিচে হবে 3 পাওয়ার এক্স লিখলাম আমরা 3 পাওয়ার এক্স। এখন আমরা 3 পাওয়ার এক্স আর 3 পাওয়ার এক্স কাটা যাবে, কাটা গেলে অবশিষ্ট কি থাকে? এদিকে আসো, এই 5-এর 3 গুণ করো, 3 5 15 মাইনাস 14, নিচে আর কিছু নাই, নিচে তো যেহেতু কাটাকাটিগুলো 1 থেকে নিচে আর কিছু লেখা লাগবে না, 15 মাইনাস 14, তাহলে 15 থেকে 14 চলে গেলে 1। তাহলে এই যে অঙ্কটি ছোট্ট একটি অঙ্ক, সংক্ষিপ্তও থাকতে পারে, সিকিউ ক প্রশ্ন থাকতে পারে, এমসিকিউ তো আসছেই এটা সিলেট বোর্ড 24 সালে, তাহলে সেই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে এটার অপশন, এই যে অপশনগুলো আছে, অপশনে যেখানে 1 আছে সেই 1টা হবে আমাদের আনসার। এটা হলো আমাদের, এইটা হলো আমাদের আনসার, 1 হলো আমাদের আনসার। তাহলে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে তুমি এইভাবে করবা। দেখো 3 পাওয়ার এক্স কমন নেওয়ার পরে
5 আর এখানে 3 পাওয়ার 1 হলে 1 আর লিখতে হয় না, আর এখানে থাকে শুধু 14। কমন মানে ভাগ করা, 3 পাওয়ার x দিয়ে এটাকে ভাগ করলে 3 পাওয়ার x কাটা যায়, 5 ইন্টু 3 থাকে। এটা দিয়ে এটাকে ভাগ করলে 3 পাওয়ার x কাটা যায়, 14 থাকে। এরপরে এই 3 পাওয়ার x নিচে কেটে দিলাম, এটা কাটা, 3 5 15 আর এখানে 14, 15 থেকে 14 গেলে এটাই হলো আমাদের আনসার। আরেকটি এমসিকিউ সূচক লগারিদমের, এই অঙ্কটি বরিশাল বোর্ড 24 সালে আসছে। এই যে বরিশাল বোর্ড 24 সালে আসছে, এটারও এক্স এর মান নির্ণয় করতে বলছি। 1/5 পাওয়ার -x প্লাস 1 ইকুয়াল 625, অর্থাৎ 625 হলে এক্স এর মান কত? ক 3 4 5 6 কোনটা? আমরা এটা অপশন হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। এমসিকিউ তোমরা এখন অঙ্ক করে শিখবে, কারণ এটা এসকিউ তো আসতে পারে, সিকিউর ক প্রশ্নে আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। সংক্ষিপ্ত এমসিকিউ, সিকিউ ক প্রশ্নে, সেজন্য তোমরা গুরুত্ব সহকারে এখন দেখবে, কোনো না কোনো জায়গায় হয়তো আসবে। আর এই অধ্যায় থেকে প্রত্যেক সালেই কোনো না কোনো বোর্ডে একটি বা দুইটি এমসিকিউ থাকে, সামনে হয়তো সংক্ষিপ্তও থাকে। তাহলে এখন আমরা দেখো অঙ্কটা নিয়ে আসি। এটা অঙ্কটি 1/5 - x প্লাস 1 ইকুয়াল 625, বা আর গুণ করো, 625 নিচে কিন্তু মনে মনে 1 আছে, অর্থাৎ 1/5 - x প্লাস 1 625/1, এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। এখন আর গুণ, এটাকে বলে আর গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন অথবা ক্রস গুণন। আমরা এখন ক্রস গুণন করব। আমি এটা বোঝাচ্ছি, অনেকে হয়তো বুঝে না, আর অনেকে হয়তো বুঝে যে নিচে 1 থাকে, সেই জন্য 1টা লিখে দিলাম। এই যে 1 গুণ করলে 1 হবে, আর 625 আর 5 গুণ করলে এটি হবে। আমরা লিখব 625 ইন্টু 5 পাওয়ার -1 প্লাস 1 ইকুয়াল, এটা নিচে যে 1 আছে, 1 গুণ করলে, যে 1 গুণ করলে 1 হবে, এই 1 গুণ করলে 1 হবে। এখন আমরা 625কে মৌলিক উৎপাদক করব। 625কে কত ভাগ যায়? 5 দিয়ে ভাগ যায়। 5 কে 5, 5 দুগুণে 10, 5 5 25। এরপর আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 5 25। আবার 5 দেওয়া যাবে, 5 5 25। তাহলে 5 কয়টা হলো? 4টা। 4টা 5, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল 5 টু দি পাওয়ার 4। আমরা এখন লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 পাওয়ার -x প্লাস 1 ইকুয়াল 1। এই 625কে আমরা 5 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এখন দুইটা 5 থেকে একটা 5, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 4, দেখো আমি যোগ করি, 4 প্লাস -x প্লাস 1, দুইটা 5 থেকে একটা 5 ইকুয়াল 1। এটা আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। দুইটা যখন একই রকম থাকে, দুইটা এ থেকে একটা এ, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, m প্লাস n, দুইটা থেকে একটা এ, গুণের সময় পাওয়ারগুলো যোগ। তাহলে দুইটা 5 থেকে, এই যে দুইটা 5 থেকে একটা 5, পাওয়ারগুলো যোগ হলো 4 প্লাস ব্র্যাকেট -x প্লাস 1। এখন আমি একসাথে করতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য এখানে ব্র্যাকেট দিছি, বা 5 4 প্লাসে মাইনাসে -x প্লাস 1 ইকুয়াল 1।
এখন আমরা এদিকে যাই, এখানে যাই, বা 5 4 আর 1 এটাও প্লাস, তাহলে হবে 5 মাইনাস এক্স, আর এদিকে ইকুয়াল 1। 5 পাওয়ার 5 মাইনাস এক্স ইকুয়াল 1। এখন আমার এই 1 এর জায়গায় আমি যদি এখন 5 পাওয়ার একটা কিছু পাইতাম, তাহলে 5 বৃত্তি বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারতাম। এখন আমরা সূচকের মধ্যে আমরা একটা সূত্র জানি, a পাওয়ার 0 ইকুয়াল টু 1। কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় এটার মান হয় 1। এটারও ব্যাখ্যা আছে, আমরা এখন ব্যাখ্যাতে যাচ্ছি না। a পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ a পাওয়ার 0 ইকুয়াল টু 1, এরপরে 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1, 3 পাওয়ার 0 ইকুয়াল টু 1, 4 পাওয়ার 0 ইকুয়াল টু 1, 5 পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে 1 এর পরিবর্তে আমি 5 পাওয়ার 0 লিখতে পারি, কারণ এখানে যেহেতু 5 আছে। যদি এখানে 4 থাকতো তাহলে আমি 4 পাওয়ার 0 লিখতাম, 1 এর পরিবর্তে 4 পাওয়ার 0 লিখতাম। এখন আমি লিখবো 5 পাওয়ার 5 মাইনাস এক্স ইকুয়াল 1 এর পরিবর্তে লিখবো 5 পাওয়ার 0। এখন এখানে যেহেতু 5 আছে সেজন্য আমি 5টাকে নিয়েছি। যদি এখানে 4 থাকতো, 4 পাওয়ার 5 মাইনাস এক্স থাকতো, তাহলে আমি 4 পাওয়ার 0 লিখতাম। যদি 3 থাকতো তাহলে 3 পাওয়ার 0 লিখতাম। যদি এইটা বৃত্তিটা 2 থাকতো তাহলে আমি 2 পাওয়ার 0 লিখতাম। আমার এটার উপর নির্ভর করে আমি এখানে এই 5 পাওয়ার 0 লিখছি। 5 পাওয়ার 0 মানে 1, এটা আমি লিখতে পারি। আমি সাইড নোট লিখে দেই, যেহেতু a পাওয়ার 0 ইকুয়াল টু 1, এর যে কোনো সংখ্যা হতে পারে। এখন দেখো বৃত্তি একরকম, বৃত্তি যখন একই রকম হয় এটা বাদ যায়, অর্থাৎ আমি লিখতে পারি বা 5 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তাহলে 5 মাইনাস এক্স ইকুয়াল টু 0, বৃত্তি বাদ। এই সূত্রটাও আমাদের জানা আছে, মনে করো a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y যদি হয় আমরা x ইকুয়াল টু y লিখতে পারি। দেখো বৃত্তি একই রকম, তাহলে বৃত্তি বাদ x ইকুয়াল টু y, তাহলে বৃত্তি একই রকম। এই যে এই 5 একই রকম, তাহলে বৃত্তি বাদ 5 মাইনাস x ইকুয়াল a পাওয়ার 0। এখন আমরা x টা বামে রাখবো, মানে x এর মান বের করব। যেহেতু এখানে মাইনাস আছে, x টাকে ডান দিকে নিয়ে যাই প্লাস করে, এই আবার এটা একদিকে নিয়ে যাই, x ইকুয়াল টু 5। আমাকে x এর মান নির্ণয় করতে, তাহলে x এর মান আমি কত পাইলাম? x এর মান আমি পাইলাম 5, x ইকুয়াল টু 5। তাহলে আমার অপশন কোনটা? এটা হলো আমাদের आंसर। যদি এটা সিকিউর ক প্রশ্নে আসে তাহলে তোমাকে এইভাবে করে आंसर করতে হবে। সংক্ষিপ্ত তো আসলো, সেটা এইভাবে आंसर করতে হবে। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এটা সিকিউ ক প্রশ্নে, এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত, আর এমসিকিউ তো দিছে, এমসিকিউর জন্য একটু বড় আমার কাছে মনে হচ্ছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটি করে এমসিকিউর জন্য, সিকিউ ক প্রশ্নের জন্য আর এসকিউর জন্য প্রস্তুতি নেবে। অবশ্যই আমাদের সাথে থাকবে।